স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিওর অর্থাৎ এই ইয়েতে সবচেয়ে বড় বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে টিএমএসএস এনজিওতে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ বিনা অভিজ্ঞতায় মিলে প্রায় 1400 জনের মতো তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 1400-এর মতো তারা নিবে, আপনার লোক বিনিয়োগ করবে, নিয়োগ দিবে। তো এই বিজ্ঞপ্তিটাই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কত তারিখ কি কি কোন বছরে কি কি এই ডকুমেন্ট দিবেন, কোথায় কার বরাবর আবেদন করবেন, কত টাকা বেতন, কোন পদে কতজন, বিস্তারিত তথ্য কিন্তু আপনি এই সার্কুলার মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনি যদি সম্পূর্ণ সার্কুলারটা দেখেন তাহলে আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন, এবং আবেদন করার পদ্ধতিটাও এখানে আলোচনা করা হবে। তো দেখতে পাচ্ছেন এটা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আজকের 2026 তারিখের দৈনিক প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে তারা প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটা। তো এখানে তারা প্রথমে আসে শাখা ব্যবস্থাপক, এগুলো আপনারা দেখে নেবেন যে যেটা আছে। তারপর হিসাব রক্ষক আছে 100 জন, হ্যাঁ, শাখা ব্যবস্থাপক আছে 100 জন। এখানে যে কোনো এখানে 25,000 টাকা প্রশিক্ষণকাল 6 মাস, 25,000 টাকা বেতন। এটা টোটালি তারা কয়টা ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি দেওয়া করছে, বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিন্তু, হ্যাঁ। তারপর আছে হচ্ছে আপনার এই যে যেটা শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার হবে। 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তারা 45 পর্যন্ত আবেদন করতে, 40 পর্যন্ত আবেদন করতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে সবচেয়ে বেশি আছে গিয়া 500 জনের ফিল্ড সুপারভাইজার এসআর টিএমএস 21তম গ্রেডে 500 জনের মধ্যে দেশব্যাপী বিস্তীর্ণ টিএমএস এর যে কোনো শাখায় কাজ করতে হবে। প্রত্যেকটা পদের জন্যই আপনাকে টিএমএস এর যে তাদের যে আছে, সারা বাংলাদেশে তাদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে কাজ করতে হবে। স্নাতক বা সমমান হতে হবে, স্নাতক বা সমমান হতে হবে। স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 22 থেকে 35 বছর, মোটরসাইকেল চালানোর থাকতে হবে। এখানে প্রশিক্ষণকাল 6 মাস, উক্ত বেতনে 19,000 টাকা বেতন। 19,000 টাকা বেতন ধরবে প্রশিক্ষণ সময়ে। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে তারা কিন্তু বেতন ভাতা সহ 32,445 টাকা করবে। অনভিজ্ঞ প্রাপ্তদের ফিল্ড অফিসার প্রশিক্ষণ মেলে 3 মাস দায়িত্ব গ্রহণ হলে মূল 50% ক্রেডিট লাউন্স, 500 মোবাইলটা স্যালারি, এগুলো তারা আপনার সম্পূর্ণ এটা পড়বেন। এই যে এখানে তারা কিছু বেতন ভাতারা আছে, আমি যদি সম্পূর্ণটা পড়তে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা অনেকেই দেখবেন না। যার জন্য আমি এখানে শুধু এগুলো পড়তেছি। তারপরে হচ্ছে কি এখানে একটা আছে সহকারী ফিল্ড সুপারভাইজার SRTMSS এর 22তম গ্রেডে পদ সংখ্যা 500 জন, হ্যাঁ, পদ সংখ্যা 500 জন। কর্মস্থল হবে টিএমএস এর যে কোনো কার্যালয়ে, যে কোনো ব্রাঞ্চ আপনাকে দিবে। এটার জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে সমমানের, তার 22 থেকে 35 বছর বয়স হতে হবে আপনাকে। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে দিয়েছে প্রশিক্ষণকাল 6 মাস, উক্ত সময়ে বেতন হবে 17,000 টাকা। প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে, হ্যাঁ, টিএমএস এর স্কেল বেতন অনুযায়ী 27,810 টাকা। অনভিজ্ঞ প্রাপ্ত সহকারী ফিল্ড অফিসারগণ প্রশিক্ষণ চলাকালীন সময়ে 3 মাস পর দায়িত্বপ্রাপ্ত হলে মূল বেতনের 50% ক্রেডিট অ্যালাউন্স অর্থাৎ 4500 টাকা মোটরসাইকেল চালালে সমস্ত নিয়ম অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে। তো এটা হচ্ছে পিকেএফস এর প্রথম সারির এনজিও ন্যূনতম 1 বছরের কাজ অভিজ্ঞতা থাকলে 3 বছরের শিক্ষানবিশেষ কর্মী হিসাবে দায়িত্ব প্রদান করা হবে। পরবর্তীতে মূল্যায়নের সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। শিক্ষানবিশকালে বেতন হবে, এখানে তারা ওইটা উল্লেখ করে দিয়েছে 25,200 টাকা। অনভিজ্ঞ যেটা আছে এটা হচ্ছে অনভিজ্ঞদের জন্য, আর এটা হচ্ছে অভিজ্ঞ যারা আছেন তাদের জন্য, অভিজ্ঞতা থাকলে, হ্যাঁ। তারপরে সবচেয়ে বেশি তো এই দুইটাই, তার মধ্যে আরেকটা আছে তাদের ইসলামী ব্যাংকিংয়ে, সেটা হচ্ছে গিয়ে আপনার বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহের জন্য SRTMS এর আওতায় 21তম গ্রেডে পদ সংখ্যা 200 জন, দেশব্যাপী আপনার বিস্তৃত টিএমএস এর ইয়েতে কাজ করতে হবে। তো এটার জন্য আপনাকে পাস করতে হবে আপনাকে স্নাতক ফাজিল, স্নাতকোত্তর কামিল বা স্নাতকোত্তর, হ্যাঁ, কামিল সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 22 থেকে 35 বছর হতে হবে। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শ অনুসারী ও ধূমপায়ী হতে হবে, তারা দিয়ে দিয়েছে। এটার জন্য আপনারা ইসলামী যে আছে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকাল 6 মাস, উক্ত সময়ের মধ্যে 19,000 টাকা বেতন পাবে। তারপর প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের বিরুদ্ধে তাদের বেতন কাঠামো অনুসারে 32,445 টাকা পাবে। অনভিজ্ঞ নিয়োগপ্রাপ্ত বিনিয়োগ কর্মীগণ প্রশিক্ষণ চলাকালীন 3 মাস পর দায়িত্বপ্রাপ্ত হলে 50% ক্রেডিট অ্যালাউন্স, 5,250 টাকা এবং মোটরসাইকেল চালালে সমস্ত নিয়ম অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে। আর যারা অভিজ্ঞতার সামনে আবেদন করবেন তাদের অবশ্যই এখানে তারা এই দিচ্ছে পিকেএফসি অন্তর্ভুক্ত প্রথম সারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে একই কাজে
ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকলে তাদের 3 মাস শিক্ষানবিশকাল কর্মী হিসাবে দায়িত্ব প্রদান করা হবে। এটা 6 মাস। যদি 1 বছর 2 বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে 3 মাস শিক্ষানবিশকাল দায়িত্ব পালন করতে হবে। পরবর্তীতে তারা মূল্যায়ন সাপেক্ষে বেতন ভাতা নির্ধারণ করবে 29,000 টাকা শিক্ষানবিশকালে, আর হচ্ছে শিক্ষানবিশকালে স্থায়ীকরণ হলে 32,445 টাকা বেতন তারা প্রদান করবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এই যে 5টা ক্যাটাগরিতে কিন্তু তারা 1400 মতো বিজ্ঞপ্তি প্রকাশ করছে, 1400 জন নিবে তারা এই 5টা বিজ্ঞপ্তিতে, 5টা নিয়োগাতে। এখন এখানে যে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী থেকে আবেদন করার সময় নিয়োগপত্র, অভিজ্ঞতা প্রমাণপত্র, সর্বশেষ মাসের বেতন শীট প্রামাণিক হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সরকার অনুমোদিত 3 থেকে 6 মাস মেয়াদী ডিপ্লোমা মাইক্রোফাইন্যান্স কোর্স সম্পূর্ণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। উল্লেখ্য PKFS এর প্রথম সারি কর্তৃক সর্বোচ্চ 2 বছরের অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। যদি আপনার কোনো এনজিওতে 2 বছর উপরে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তারা অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে করবে। এখন কি কি ডকুমেন্ট কোথায় আবেদন করবে, কিভাবে আবেদন লিখবেন, কোথায় আবেদন পাঠাবেন, তো কিভাবে এখানে বাংলা যারা আছেন না বাংলা আবেদন লিখবেন, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে দেখেন আগ্রহী প্রার্থীকে শব্দগুলো 3 কপি পাসপোর্টের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, তারপর অভিজ্ঞতার সনদ প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ সচল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর সহ আবেদনপত্র, আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন ওনার বরাবর আবেদনটা করবেন, বরাবর আবেদন করতে হবে এবং খামের উপরে পদের নাম স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে। আবেদনের তারিখ আগামী 25/5/2000 অর্থাৎ 25শে মে 2000 তারিখের মধ্যে আপনি সরাসরি ওই ঠিকানায় সরাসরি কুরিয়ার থেকে পাঠাতে হবে। আপনি যে ঠিকানাগুলো পাঠাতেন এখানে তাদের ঠিকানা আছে আপনার ইয়াহুতে, যেমন আছে TMS কার্যালয় পশ্চিম কাজীপাড়া মিরপুর, TMS ফাউন্ডেশন রংপুর পাঠাতে পারেন, TMS ডরমিটরি অফিস, হ্যাঁ এখানে হচ্ছে কি মিরপুর 10-এ পাঠাতে পারেন, TMS এখানে পাঠাতে পারেন নওগাঁ, TMS এখানে পাঠাতে পারেন আপনার দর্শনা রংপুর, তারপর এখানে পাঠাতে পারেন আমাদের পাহাড়তলি চট্টগ্রাম, এটা পাঠাতে পারেন যশোর উপশহর যশোরে, তারপর পাবেন সুরমা সিলেটে যারা আছেন সিলেট, বরিশাল পাঠাতে পারেন বরিশাল, দিনাজপুর যারা আছেন তারা দিনাজপুর পাঠাতে পারেন, কুমিল্লা যারা আছেন কুমিল্লাতে এই ঠিকানা পাঠাতে পারেন। তারপরে যে ঠিকানা পাঠাবেন আপনি সেই ঠিকানায় আপনার করবেন, নাটোরে পাঠাবেন নাটোর পাঠাবেন, ময়মনসিংহ পাঠালে এই ময়মনসিংহ পাঠাবেন, তারপর জয়পুরহাট পাঠালে জয়পুরহাট পাঠাবেন। এই যে এই ঠিকানা সমূহতে আপনারা কিন্তু আবেদনগুলো পাঠাতে পারেন আপনার নিকটস্থ বাড়ির থেকে। তো এখানে সকল পদের জন্য আপনাকে 300 টাকা মানি রিসিভ অথবা ব্যাংকে আপনার অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোরমেট অফিস, ফাউন্ডেশন অফিস, প্রধান কার্যালয় হইতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষা বাবদ মানি রিসিপ্ট সংগ্রহ করা হবে, অথবা যে কোনো তফসিল ব্যাংক হতে TMSS শিরোনামে রূপালী ব্যাংক PLC TMS শাখা হিসাব নাম্বার এত অথবা অগ্রণী ব্যাংক PLC, হ্যাঁ শিববাটি শাখা এত এত, রূপালী ব্যাংক PLC কলেজ রোড হিসাব শাখা এত, এই ব্যাংকে দিয়ে আবেদনের সাথে আপনি এটা সংযুক্ত করতে পারবেন আর কি। তো এখানে আরো অনেকগুলো ইয়াগুলো আছে, এগুলো আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা পড়বেন, পড়লে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন। তো বেতন বাসার পাশাপাশি আপনাকে স্থায়ী করার পর যেসব বসবে উৎসব 3টে উৎসব ভাতা পাবেন, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা পাবেন, জ্বালানি ভাতা পাবেন, মোবাইল বিল পাবেন, জীবন বীমা ভাতা পাবেন, অন্যান্য সুযোগ সুবিধা সব ক্রেডিট কার্ড অন্যান্য আরো এগুলো আছে। তো এখানে আরো সবগুলো সম্পূর্ণটা পড়বেন, পড়লে কিন্তু আপনার সম্পূর্ণ জানতে পারবেন। আর নতুন যারা আছেন তারা কিভাবে করবেন আবেদন করবেন এরকম একটা বাংলা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে কিন্তু আবেদনটা করতে পারবেন। আর কোনো ধরনের আর্থিক লেনদেন বিকাশ বা নগদে করবেন না, প্রকাশ করবেন না। তো এটা কিন্তু আজকে 26 ইয়াতে আপনারা করছে আপনার 1400 পদের জন্য আপনার এই 26শে এপ্রিল 2026 তারিখে আপনার বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রকাশ করছে 1400 জনের জন্য TMS এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ